মন্দিরের পাশে কচু গাছ লাগানো হয়েছে। এখানে একটা নতুন মন্দির হয়েছে। তো আমরা আজকে আসছি অনেকটা দূরেই মন্দির। এটা রাধা গোবিন্দের মন্দির নতুন করে তৈরি হয়েছে। এটা নাকি 13 বছর হলো। খুবই সুন্দর। এটাও মন্দির করতেছে। এটা ঠিক হয়তো অনেক দিন লাগবে। ওখানে ফুল গাছ করা হয়েছে। তারপরে এখানে মা দুর্গাকে তৈরি করেছে। মা দুর্গা হচ্ছে, এখানে পূজা হবে দুর্গা মায়ের। অনেক ভালো লাগলো আয়সা। এখানে হঠাৎই আসছি, আমরা দুই বোন আসছি এখানে আমার বড় বোনকে নিয়ে। অনেকটা দূরে তো আসছি আর এখন এখানে ঠাকুর কর্তা পূজা দিচ্ছে। তো আমাদের বললো ওই কুকুর চলে যাচ্ছে। এই যে কুকুর, এই কুকুর মামা কোথায় যাচ্ছ তুমি? খুবই ভালো লাগলো। এই যে কুকুর মামা, এই কুকুর মামা চলে যাচ্ছে কুকুর মামা। তো মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা। রাধা গোবিন্দের মন্দির। ওই যে আমার দিদি বসে আছে, এই যে আমার দিদি বসে আছে এখানে, আর ঠাকুর কর্তা পূজা দিচ্ছে। ঠাকুর কর্তা পুজো দিচ্ছে। তো আসছি আর কি, পূজা দেখেই যাব বাড়িতে। তো দিদি বলতাছে পরেই যাই, পূজা দেখেই যাই। কত সুন্দর মন্দিরটা, অনেক ভালো লাগলো দেখে। এখন পুজো দিবে ঠাকুর কর্তা এখানে। ও মন্দিরে আসলে আর যেতে ইচ্ছে করে না বন্ধুরা। খুবই ভালো লাগে, শান্তির জায়গা এটা। এখানে প্রদীপ জ্বালানো হয়, আগরবাতি প্রদীপ। তো দেখা যায় একসময় এই মন্দিরটা খুবই সুন্দর হবে। এখন নতুন, তার জন্য আর কি এখন টিন দিয়ে তৈরি করা হয়েছে। পরে এটা সুন্দর হয়ে যাবে। গোবিন্দ বাস করে এখানে, কত ভালো লাগে। ভালো থাকবেন বন্ধুরা, বাই।